প্রক্সি সার্ভার এখন সেটআপ করতে পারবে পানির মতো সহজে। হ্যাঁ গাইস, তোমরা যা শুনেছো এটা। আর সবথেকে মজার কথা হলো আজকের প্রক্সি সার্ভারটা সেটআপ করার জন্য তোমাদেরকে কোনো প্রকার ফ্রি ফায়ার ম্যাক্স বা ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার কোনো অ্যাপসই ডাউনলোড করতে হবে না। আজকে তোমাদেরকে জাস্ট একটা ফাইল দিব, ওই ফাইলটার মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা এক ক্লিকেই। আর তোমাদের অনেকের কিন্তু এই প্রক্সি সার্ভারের গেমে ঢোকার সময় এই সমস্যাটা হয়। তোমরা তো দেখতে পাচ্ছ 99% হওয়ার পর লোডিং হওয়ার পর তোমাদেরকে গেমে ঢুকায় না। আর গেম খেলার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিপিএনটা ডাউনলোড করতে হবে। ভিপিএনটা ডাউনলোড করে তোমরা ভিপিএনটা কানেক্ট করে নিবা, তারপর তোমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিবা। তাহলে কিন্তু তোমরা খুব সহজেই দেখতে পারবে যে তোমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। আর এই ভিপিএনটাও কোথা থেকে ডাউনলোড করবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিব। আর সামনের 8 তারিখে কিন্তু আমাদের গেমটা আপডেট, ওইখানে কিন্তু প্রক্সি সার্ভারটাও আপডেট করা হবে। আপডেট করে তোমাদেরকে নতুন ভার্সনটা দেওয়া হবে। আর নতুন ভার্সন সবার আগে পাইতে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখো ভিপিএনটা কানেক্ট করার পর আমরা কিন্তু খুব সহজে এখানে লনঅল্পের ভিতরে চলে এসেছি। আর আজকের প্রক্সি সার্ভারটা তারাই সেটআপ করতে পারবা যারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা A to Z না টেনে দেখবা। চলো তোমাদেরকে সেটআপ করাটা শিখিয়ে দেই। এটা সেটআপ করার জন্য তোমরা শুরুতে এখানে যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলের এই সাবস্ক্রাইব বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো ভাই, তোমরা তোমার কলিজার ভাই বাদার। তারপর এখানে যে বেল নোটিফিকেশন বাটনটা দেখতে পাচ্ছ, বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু আমাদের আপডেট কিন্তু প্রক্সি সার্ভারটা এখানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। ভিডিওতে লাইক দেওয়ার পর তোমরা এখানে চলে যাবা কমেন্ট বক্সে। আর আজকে তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর আমারটাও জানিয়ে দেই, আমি কিন্তু এই ভিডিওটা বানাইতেছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের যারা আছো তারাও কিন্তু বলে যাবে যে তোমরা কোন জায়গায় থাকো। আর কমেন্ট বক্সে কিন্তু তোমরা এরকম কয়েকটা লিংক দেখতে পারবা, 3টা লিংক দেখতে পারবা। টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, এমনকি ডায়মন্ড টপ আপ অ্যাপস এর লিংক। এখানে আমি তোমাদেরকে যে ফাইলগুলো দিব এই ফাইলটা কিন্তু তোমরা চাইলে টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারো। যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে যাবে। আর যাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে। আর যাদের টেলিগ্রাম আছে তারা অবশ্যই টেলিগ্রামে যাবে, কারণ টেলিগ্রামে কিন্তু অনেকটা সুবিধা হবে। দেখো আমি কিন্তু এখানে টেলিগ্রামের লিংকের উপরে একটা ক্লিক করে দিলাম। টেলিগ্রামের লিংকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পারো। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রক্সি সার্ভার সেটআপ ফাইল, তারপর রয়েছে গেম খেলার জন্য ভিপিএন, তারপর রয়েছে আনলক সার্ভার লিংক, তারপর রয়েছে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম। মানে উপরে দুইটা লিংক থেকে কিভাবে তোমরা ডাউনলোড করবা, যদি না পারো তাহলে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম এখানে একটা ক্লিক করে দিবা। তাহলে কিন্তু তোমাদের সামনে একটা ভিডিও চলে আসবে। ওই ভিডিওটা দেখে তোমরা শিখতে পারো যে কিভাবে লিংক থেকে ডাউনলোড করা হয়। আর এখানে লিংক থেকে ফাইলটা ডাউনলোড করার জন্য তোমরা লিংকের উপরে এখানে ট্যাপ করে ধরে রাখবা। তারপর দেখতে পারবে যে ওপেন ইন নামে একটা লেখা রয়েছে, ওপেন ইনে ক্লিক করে দিবা মাঝখানের লেখাটা। এখানে ওপেন ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে একটা ব্রাউজারের ভিতরে। আর এখানে তোমাদের কিভাবে কি করতে হবে এটা কিন্তু তোমরা লিংক থেকে ডাউনলোড করার নিয়ম ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এখানে কিছুক্ষণ পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা ফাইল চলে আসবে। এই ফাইলটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। আর এই ফাইলটা ডাউনলোড করার জন্য তোমরা ফাইলের উপরে একটা ক্লিক করে দিবা। তারপর কিন্তু তোমাদের সামনে ডাউনলোডের একটা অপশন আসবে, এখানে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর এই ফাইলটা এত ছোট যে তোমরা ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, কারণ এই ফাইলটা কিন্তু 1 MB কম। দেখো আমার কিন্তু অলরেডি ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবে। ফাইলটা ডাউনলোড করার পর এখন তোমরা চলে যাবে তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছো। অথবা যদি তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে এটা সেটআপ করতে চাও তাহলে ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে চলে যাবা। দেখো আমার কিন্তু এখানে ফ্রি ফায়ারটা ডাউনলোড করা আছে, তাই তোমাদেরকে এখন ফ্রি ফায়ারে সেটআপ করাটা শিখাবো। আর যারা ম্যাক্সে সেটআপ করতে চাও তারা ম্যাক্সটা ডাউনলোড করে ঠিক সেম টু সেম একইভাবে কিন্তু সেটআপ করতে পারবা। আর ফ্রি ফায়ারের ভিতরে আসার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই একটা বট আইডি লগইন করে নিবা, কারণ প্রক্সি সার্ভার কিন্তু তোমরা তোমাদের রিয়েল আইডিতে কোনোভাবে ইউজ করবা না। আইডি লগইন করার পর আইডির প্রোফাইলে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইউআইডিটা এখান থেকে কপি করে নিবা। দেখো আমি কিন্তু এখানে আমার ইউআইডিটা অলরেডি কপি করে নিয়েছি। আর এখানে ইউআইডিটা কপি করা হয়ে গেলে এখানে তোমাদের আর কোনো কাজ নেই। এখন তোমরা ফ্রি ফায়ার গেম থেকে ব্যাক দিয়ে দিবা। ফ্রি ফায়ার গেম থেকে ব্যাক দিয়ে এখন তোমরা চলে যাবা তোমাদের জেটার সিভার অ্যাপসে। আর এই অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। এই অ্যাপসের ভিতরে এখন চলে যাবা। তোমরা অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পারবো যে ডাউনলোড নামে একটা ফোল্ডার রয়েছে। এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবা। আর এটার ভিতরেই কিন্তু রয়েছে সেই ফাইল, যেই ফাইলটা তোমরা একটু আগে ডাউনলোড করছো। এখানে তো তোমরা দেখতে পারতেছো এটাই কিন্তু আমাদের সেই ফাইল। এখন তোমাদের এই ফাইলটা ফ্রি ফায়ারের ডাটাতে বসাতে হবে। এইটা বসানোর জন্য তোমরা ফাইলের উপরে এখানে ট্যাপ করে ধরে রাখবা। তারপর এখানে কপি বা কাট যে কোনো একটাই ক্লিক করে দিবা। দেখো এখানে আমি কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করার পর এখানে তোমরা উপরে যে একটা ছোট লেখা দেখতে পারতেছো এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমরা এখানে ডিভাইস স্টোরেজের উপরে একটা ক্লিক করে দিবা। ডিভাইস স্টোরেজের উপরে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে যে সবার উপরে অ্যান্ড্রয়েড নামে একটা লেখা রয়েছে। অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করে দিবা। অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে ডাটা নামে একটা লেখা রয়েছে। ডাটাতে ক্লিক করে দিবা। তারপর কি করতে হবে এটা তো তোমাদেরকে দেখে দিব। চলো তোমাদেরকে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা তো আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে ডায়মন্ড টপ আপ করি। আমি আসলে কুডেক্স বাজার থেকে ডায়মন্ড টপ আপ করি। আর এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে কুডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। দেখো এটাই কিন্তু সেই অ্যাপস। আর এই অ্যাপস এতটাই ট্রাস্টেড যে তোমরা দেখতেই পারতেছো 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার এই অ্যাপসে রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা শুরুতে এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা তোমাদের মোবাইলে। আমি কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ গুগল যে লেখা দেখতে পারতেছো এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে। যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন যদি তোমরা বুঝতে না পারো যে কিভাবে এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ
করবে তার জন্য তোমরা অ্যাপস এর ভিতরে ঢুকলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেও কিন্তু তোমরা সম্পূর্ণ প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে এখান থেকে ডায়মন্ড টপ আপ করা হয়। তাছাড়াও এখানে যদি তোমরা ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে ডায়মন্ডের প্রাইস একেবারে কম। তো এখনো দেরি কিসের, যাও প্লে স্টোরে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। এখানে ডাটাতে আসার পর তোমরা এখান থেকে তোমাদের ফ্রি ফায়ারটা খুঁজে বের করবা, আর যদি ম্যাক্সে সেটআপ করতে চাও তাহলে ম্যাক্সটা খুঁজে বের করবা। দেখো এখানে কিন্তু আমি আমার ফ্রি ফায়ারটা পেয়ে গেছি। এখন এই ফ্রি ফায়ারটার ভিতরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছ ফাইল নামে একটা অপশন, এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবা। ফাইলের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে যে একটা পেস্ট বাটন রয়েছে, এই পেস্ট বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। আর এখানে কিন্তু তোমাদের অনেকের মোবাইলে এটা শো হবে না, আর যাদের মোবাইলে শো হয় না তারা কিন্তু অবশ্যই সিজুকো অ্যাপটা সেটআপ করে নিবা। আর কিভাবে কি করতে হয় এটা নিয়েও কিন্তু আমি টেলিগ্রামে একটা ভিডিও আপলোড করে দিব। এখানে ফাইলটা পেস্ট করার পর এখন তোমরা চলে যাবে আবারও টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। টেলিগ্রামের ভিতরে আসার পর এখানে তোমরা দেখতে পারবো যে আনলক সার্ভার নামে একটা লিংক রয়েছে, এই লিংকের উপরেও কিন্তু তোমরা ট্যাপ করে ধরে রেখে ওপেন নিয়ে ক্লিক করে দিবা। আর এখানে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে অ্যাড আসবে, আর অ্যাড গুলো কিন্তু তোমাদের স্ক্রল করে করে তোমাদের এখানে সার্ভারটা আনলক করতে হবে। দেখো ফাইনালি আমি কিন্তু এখানে ওপেন নিয়ে ক্লিক করে দিয়েছি। ওপেন নিয়ে ক্লিক করার পর আমাদের কিন্তু নিয়ে চলে আসছে একটা ব্রাউজারের ভিতরে। আর এখানে আসার পর তোমরা নিচের দিকে দেখতে পারবে যে একটা লেখা রয়েছে কন্টিনিউ উইদাউট ডিসকোড, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড আসবে, আর অ্যাড আসলে কিন্তু মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। তারপর তোমরা এখানে তোমাদের ইউআইডিটা বসিয়ে দিবা, যেই ইউআইডিটা তোমরা গেম থেকে কপি করে এনেছো। দেখো আমি কিন্তু অলরেডি আমার ইউআইডিটা এখানে বসিয়ে দিয়েছি। ইউআইডি বসানোর পর এখানে কন্টিনিউ উইদাউট ডিসকোড নামের যে একটা লেখা রয়েছে, এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখানে কন্টিনিউ উইদাউট ডিসকোড এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মোবাইলে অ্যাড আসবে, আর অ্যাড আসলে তোমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। যতবারই অ্যাড আসবে ততবারই মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমরা অ্যাড থেকে বাঁচতে পারবা। দেখো এখানে কিন্তু যতবারই আমাদের মোবাইলের ডিসপ্লেটা হোয়াইট হয়ে যেতেছে ততবারই কিন্তু এখানে অ্যাড আসতেছে। আমি আবারও বলতাছি এখানে কিন্তু এইভাবেই তোমাদের কাজটা কমপ্লিট করতে হবে। আর এখানে যারা প্রথম আনলক করতে যাচ্ছ তাদের কিন্তু হিউজ পরিমাণে ঝামেলা মনে হবে, কিন্তু এটা কিন্তু একদমই ইজি। যদি তোমরা কয়েকবার ট্রাই করো তাহলে বুঝতে পারবা। আর যখন তোমাদের সামনে ঠিক এরকম নোটিফিকেশনটা চলে আসবে তখনই বুঝতে পারো যে তোমাদের সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের আর কোনো ঝামেলা নাই। দেখো এখানে কিন্তু আমার টাইমার শো করতেছে। এখানে যতক্ষণ শো করবে ততক্ষণই কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা আনলক করা থাকবে। তারপর কিন্তু আবার তোমাদের এখান থেকে আনলক করতে হবে। আর এখানে কিন্তু আমাদের সেটআপ করা পালাটা শেষ। এখন আমরা দেখবো আমাদের কি সেটআপটা হয়েছে নাকি সেটআপটা হয়েছে না। তার জন্য কিন্তু আমরা চলে যাবো এখন আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে। আর এখানে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। দেখো ফ্রি ফায়ার ভিতরে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এক কথায় আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবা তারা অবশ্যই কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা। আর সামনের 8 তারিখ কিন্তু আমাদের গেমটা আপডেট হবে। আর গেমটা আপডেট হওয়ার পর তোমাদের সামনে কিন্তু নতুন আপডেট কিন্তু প্রক্সি সার্ভার নিয়ে চলে আসবো এই চ্যানেলের ভিতরে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।